বলে দিব। সুবহানাল্লাহ বলেন না। কোন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা তিনি হলেন রাজমিস্ত্রি এবং সন্তান হলেন তার কর্মচারী। ইব্রাহিম নবী তিনি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেন, এভাবে তুমি আগের মতো আগের আকারে তুমি কি করবা, ঘর নির্মাণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় বড় পাথরগুলো এনে দেন বাবার কাছে। বাবা আস্তে আস্তে ভাবে নির্মাণ করতে হতে অনেক উঁচু যখন হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ উপরে উঠতে হলে তো অবশ্যই যে কোনো একটি প্রয়োজন হয় কিনা। দেখুন অনেক মিস্ত্রিরা যারা আমরা আছে, যখন উপরে যখন দেওয়াল চলে যায় তখন আমরা কি বিচাই দেখো মাছা বাঁধতে হয়। তখন তো কোনো মাছারও ব্যবস্থা নাই। ইব্রাহিম নবী যখন তিনি চিন্তিত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার মধ্যে লিফট দেখেন মেশিন দিয়ে চলে কিনা, কারেন্ট দিয়ে চলে না, লিফট চলে। কিন্তু আল্লাহ বলেন, আমি এমন লিফট তৈরি করে দিব যার কোনো কিছুর প্রয়োজন নাই। যখন তুমি চাইবা তখন উপরের দিকে উঠে যাবে, যখন চাইবা ওই লিফটটা আবার নিচের দিকে নেমে যাবে। ওই লিফটটার নাম হলো হাজরে আসওয়াদ। আপনারা যারা মক্কা মদিনার মধ্যে গিয়েছেন তারা অবশ্যই দেখছেন যে হাজরুল আসওয়াদ কালো একটি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথরের মধ্যে এখনো ওই পায়ের চাপটা আছে। যারা গিয়েছে তারা অবশ্যই ওই জায়গায় দেখছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরটা উপর দিয়ে তিনি রাজমিস্ত্রি কাজ করেছিলেন, যে কাবাকে নির্মাণ করেছিলেন, সেই পায়ের দৃশ্যটা এখনো ওই পাথরের মধ্যে চাপটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে যখন উঠেন, পাথরটাও আল্লাহ তাআলার কুদরতিতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পাথরটা উপর দিকে উঠতে থাকে। আবার যখন তিনি নিচের প্রয়োজন হয়, পাথরটা আবার নিচের দিকে নামতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তিনি কাবা নির্মাণ করলেন। দেখেন আমরা যে রাজমিস্ত্রিরা যারা কাজ করে, কাজ করার পর টাকার প্রয়োজন হয় কিনা, টাকা দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তিনি কোনো টাকার স্বার্থ, দুনিয়ার স্বার্থের জন্য তিনি ঘর নির্মাণ করেন নাই, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলেন, আল্লাহ তুমি আমার বংশ থেকে এমন একজন রাসূলকে তুমি প্রেরণ করবা, যখন তিনি ঘর নির্মাণের কাজ শেষ হয়ে যায় তখন তিনি দেওয়ালের মধ্যে বুকটা লাগাইয়া তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে এমন একজন রাসূলকে তুমি প্রেরণ করবা, যে রাসূল কিনা তোমার কিতাব তেলাওয়াত করবে এবং আল্লিমুল কিতাব এবং কিতাব মানুষকে শিক্ষা এবং তাদেরকে পুত পবিত্র করবে, এবং তারা যে সমস্ত গুনার কাজ করে ওই সমস্ত গুনার কাজ থেকে তাদেরকে তিনি দূরে রাখবেন এবং সমস্ত কুসংস্কার থেকে তিনি দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলো কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টাকার স্বার্থের জন্য তিনি বাইতুল্লাহ বানান নাই, বরং আল্লাহ তাআলার ভালোবাসার জন্য তিনি কি করেছেন, ওই বাইতুল্লাহকে বানিয়েছেন। এই দোয়া করার সাথে আল্লাহ তাআলা তিনি কবুল করেছেন। ইসমাইলের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দান করেছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। যদি নবীজি আমাদের যদি না আসতো তাহলে আমরা সঠিক পথ পাইতাম না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে নির্মাণ করেছিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিলেন, হে ইব্রাহিম তুমি ওই পাহাড়ের মধ্যে উঠিয়া তুমি ঘোষণা করে দাও যে যেন যারা নাকি হজ করতে আসবে, আমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে হজ করতে আসবে, তারা যেন ওই দিনগুলা ওই মাসের মধ্যে তারা যেন হজ করতে আসে। পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমি তো কোনো মাইকের কোনো ব্যবস্থা নাই, বক্সের তখন কোনো ব্যবস্থা ছিল, দূরে কোনো আওয়াজ পৌঁছার জন্য কোনো ব্যবস্থা ছিল না। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমি কিভাবে এই সারা বিশ্বের মধ্যে আমি কিভাবে পৌঁছায় দিব। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি ঘোষণা করো, পৌঁছানির মালিক হলো আমি আল্লাহ তাআলা।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ঘোষণা করে দিলেন, তিনি পাহাড়ের উপত্যকার মধ্যে উঠিয়া তিনি ঘোষণা করে দেন, যারা নাকি সামর্থ্য হয় ওই আল্লাহ তাআলার ঘরের মধ্যে প্রতি বছরই দেখবেন, আল্লাহর ঘর কোনো সময় খালি নাই, প্রতি বছরই মানুষ ওই আল্লাহর ঘরকে তওয়াফ করতেছে। তো ওই ইব্রাহিম নবী তখন তিনি ঘোষণা করে দিয়েছিলেন, যা আজকে বিশ্ববাসী জানে যে সে আল্লাহর একটি ঘর আছে, সেটি কোনটা? বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ যাওয়ার জন্য যেমন মানুষ পাগল, ঠিক তেমনি ভাবে গাছ এবং জীবজন্তু পশু পাখি যা আছে সবাই কি পাগল। জালালউদ্দিন রুমি বলেন, এক পিঁপড়া সে মনে বড় অনেক আশা যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে দেখার জন্য। বলে, আল্লাহ শ্বাস সমগ্র 13 নদী আমি পাড়ি দিব কেমনে আল্লাহ, আমার মন চাই তুমি তোমার ঘর বাইতুল্লাহ আমি তওয়াফ করব। আল্লাহ রাব্বুল আলামিন জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহর পক্ষ থেকে একটি কবুতর পাঠিয়ে দিলেন। এখন বর্তমানে আমরা বিমানে উড়ে যাই কিনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবুতরকে তোমার বিমানের স্বরূপ আমি বানাইয়া দিলাম। দেখেন যে একটা পিঁপড়া সে মনে কত বড় আশা যে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য। আর আমি আর আপনি, আমার সামর্থ্য আছে কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য একটুও মন চাই না। অর্থাৎ এই প্রেম আমাদের মধ্যে নাই। অর্থাৎ আমি যদি আমাদের সামর্থ্য নাও থাকে, তারপর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া একদিন অবশ্যই কবুল করবেন। আর বাইতুল্লাহ তওয়াফের জন্য, আল্লাহর ঘর হজের জন্য নিয়ত আপনার সঠিক থাকতে হবে। আপনি যদি কোটি টাকার শেয়ার সম্পদের মালিক হইলেন, এরপর আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে গিয়েছিলেন, কিন্তু ওই যে তওয়াফ করতে গিয়েছেন টাকা সবগুলা সুদের এবং হারামের টাকা ছিল। বাইতুল্লাহ গিয়া যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মাফ করে দাও, অশ্বিন কালেও তোমার মতো সুদখোরের দোয়া আল্লাহ অশ্বিন কালেও কবুল করবেন না। সুদের টাকা দিয়া তুমি যদি হজ করো, ওই হজ করে কোনো কিছু লাভ হবে না। এই জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ যদি তওয়াফ করতে যাই, তাহলে আমাদের এক নম্বর হলো আমাদের টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বাইতুল্লাহ আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য তৌফিক দান করুন।